ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কিতাবের মধ্যে লাগে 120 বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো। সব সময় দোয়ার মধ্যে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন। দোয়া করার পর 120 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছিলেন। সন্তান দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দান করলাম। আবার এই সন্তান এরকম সন্তান নয়, এই সন্তান হবে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্নে দেখাইলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কুরবানি করো। তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রথম যেদিন স্বপ্ন দেখলেন, দেখার পর 100টা উট কুরবানি করলেন। কুরবানি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এর আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু হচ্ছে একমাত্র আমার সন্তান, এছাড়া আমার কোনো সন্তান নয়, এছাড়া আমার কাছে আর প্রিয় কোনো বস্তু নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে একমাত্র আমার আদরের কলিজা টুকরা সন্তান। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ বয়সে একটা সন্তান দিয়েছেন। কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনা ময়দানে নিয়ে যাওয়া হবে, মিনা ময়দানে নিয়ে যাওয়ার সময় শয়তান তাকে বলতেছে, হে ইসমাইল, তোমার পিতা তোমাকে জবে করে ফেলবে, তুমি তোমার পিতার কথা মানো না, তুমি তোমার পিতার কথা মানবা না। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছে, ও আমার বাবা, শয়তান আমাকে এইভাবে বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান ইসমাইল, তুমি তাকে কি করো? পাথর নিক্ষেপ করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করলেন। আবার যখন শয়তান এইভাবে ধোঁকা দিল, তখন আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাথর নিক্ষেপ করলেন। যারা হাদিস সাহেবরা ওয়াজ করতে যায়, অবশ্যই তারা 3টা পাথর মিনা ময়দানের চাইতে মারতে হয়, অবশ্যই মারতে হয়। মিনা ময়দানের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন এইভাবে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাই মেলার মধ্যে চলে গেল, নমরুদের অস্ত্র বাহিনী, সৈন্য বাহিনী সব চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের গ্রাম অঞ্চলে ভাষায় বলা হয় কুরাল, যেটাকে লাকড়ি দিয়ে আমরা লাকড়ি পারি, সেটাকে বলা হয় কুরাল। এই কুরালটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তিগুলো আছে, গিয়া দেখেন একটা ঘরের ভিতরে গিয়ে দেখেন অনেকগুলো মূর্তি আছে। মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর তার মাথার মেজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে কি করলেন, যে ছোট ছোট মূর্তিগুলো আছে সবগুলো মূর্তিকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর যে সবচেয়ে যে বড় মূর্তিটা আছে, ওই মূর্তির হাতটা কেটে দিয়ে এই মূর্তির গাড়ের মধ্যে এইভাবে কুড়ালটা রাখলেন। রাখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। নমরুদ মেলা থেকে আইসা দেখলো যে তার যেগুলোর ইবাদত করতো নমরুদ, ওইগুলো সবগুলো ভাঙ্গা। নমরুদের মাথা গরম হয়ে গেছে, আমার রাজ্যের মধ্যে কার অত বড় সাহস, কে এই কাজ করতে পারে? নমরুদের মাথা হয়ে গেছে গরম। কে জানি টুস করে বলে দিল যে ইব্রাহিম মনে হয়, আজরের ছেলে ইব্রাহিম মনে হয় এগুলো ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার পর নমরুদ তার বাহিনীকে পাঠাইলো। পাঠানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে ইব্রাহিম, আমাদের প্রভু, আমাদের লিডার, যিনি আমাদের আইডল, উনি আপনাকে ডাকছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের ডাকে সাড়া দিয়ে ওই জায়গার মধ্যে চলে যান। চলে যাওয়ার পর নমরুদ তাকে প্রশ্ন করলো, হে ইব্রাহিম, এগুলো কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা কিন্তু গরম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যেই খোদার ইবাদত করো, যেই মূর্তি পূজার ইবাদত উপাসনা করো, তুমি তাকে জিজ্ঞেস করে এগুলো কে ভাঙছে। তখন নমরুদের মাথা হয়ে গেছে আরো গরম। ইব্রাহিম তো তেরা তেরা কথাবার্তা বলতেছে, যেইগুলো কথা শোনার পর নমরুদের মাথা হয়ে যায় গরম।
নমরুদ চিন্তা করলো মনে হয় ইব্রাহিমই ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি ভাঙছি না, তবে তুমি যার ইবাদত করো তুমি তাকে জিজ্ঞেস করো এইগুলো কে ভাঙছে। নমরুদের মাথা গরম হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। নমরুদ কিভাবে ইব্রাহিমকে হত্যা করবে? নমরুদের মাথার মধ্যে শুধু চিন্তা, টেনশন চলে আসলো। আরে ইব্রাহিম তো কালেমার দাওয়াত দিয়ে আমার জাতির মানুষগুলোকে, আমার সম্প্রদায়ের লোকগুলোকে সবগুলোকে সে ইসলামের দিকে নিয়ে আসতেছে, তাকে কিভাবে ধ্বংস করা যায়? নমরুদের মাথার ভিতরে চিন্তা চলে আসলো। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ তার মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো, ইব্রাহিমকে কিভাবে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমাকে যতই হত্যা করো না কেন, তুমি আমাকে যতই আঘাত করো না কেন, আমি তো কালেমার দাওয়াত দিতে থাকবো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে চিন্তা চেতনা একটাই, যে এই যে দিনের দাওয়াত যে আমি দিতেছি এইগুলো আমার জন্য নয়, এইগুলো হচ্ছে একত্ববাদের মালিককে সন্তুষ্ট করার জন্য। আর ওই মালিককে যদি আমি সন্তুষ্ট করতে গিয়া শতবারও আঘাত হই, তারপরও কোনো আমার আক্ষেপ নাই। নমরুদের শুধু মাথা গরম হয়, কিভাবে ইব্রাহিমকে হত্যা করবে। নমরুদ তার বাহিনীকে নিয়ে চিন্তা করলো ইব্রাহিমকে কিভাবে হত্যা করা যায়। নমরুদ তার বাহিনীকে নিয়ে পরামর্শ করলো, কিতাবের মধ্যে লেখে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফুলিয়ে ফেলে দিবে, ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়ে দিবে। যখন নমরুদ তার বাহিনীকে পরামর্শ করলো, পরামর্শ করার পর কিতাবের মধ্যে লেখে 40 কিলোমিটার পর্যন্ত নমরুদ বিশাল বড় বড় গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়বে। বিশাল বড় বড় গাছ আইনা ওই জায়গার মধ্যে সে উপস্থিত করতেছে, ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার নমরুদের কাছে ডাক দিয়ে আনা হলো, তার সৈন্যবাহিনীদেরকে বলল নমরুদ, হ্যাঁ আমার সৈন্যবাহিনীরা, তোমরা ইব্রাহিমকে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলতেছে, হে ইব্রাহিম, তুমি যদি কালিমার দাওয়াত না দাও তাহলে তোমাকে আমরা আগুন দিয়ে পুড়ব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমাকে একবার নয়, দুইবার নয়, শতবারও যদি তুমি আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দাও, তারপর আমি কালেমার দাওয়াত দিতে থাকব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে পোড়ানোর জন্য সিদ্ধান্ত করেই ফেলল, তার পিতার নাম ছিল আজর নামে উনি বেশি প্রসিদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল নমরুদের একজন মন্ত্রী, নমরুদের একজন এমপি ছিল, যেটা আমাদের ভাষায় বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরকে নমরুদ বলল, হে নমরুদ তাকে বলল, এ আজর, তুমি তোমার ছেলের গায়ের জামাগুলো তুমি খুলে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন গায়ের জামা খুললো, শরীরের জামাটা খুললো, খোলার পর যখন লজ্জাস্থানের কাপড়টা খুলবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার আদরের বাবা, আমি না তোমার সন্তান, তুমি আমার লজ্জাস্থানের কাপড়টা খুলিও না। বাবা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, সন্তান, তোমার আদেশ, তোমার কথা আমি মানতে পারবো না। যদি আমি আমার আনুগত্য, আমার মন্ত্রীর আনুগত্য না করি, আমি যদি নমরুদের আনুগত্য না করি, তাহলে আমার দায়িত্বটা সেখান থেকে ছুটে যাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটাকে মুছে আল্লাহর কাছে বলতেছেন, ও দয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ, তোমার দ্বীনের দাওয়াত দিতে গিয়া আমার আপন বাবা আমাকে মানুষের সামনে উলঙ্গ করিয়া আমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে জানাই দিলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিমকে জান্নাতি কাপড় দিয়ে বেষ্টন করে দাও। এজন্যই কবি বলেন, ডর নেহি কুছ নেহি জব রহমত রহমান হে, জুমলা আলম মুখালিফ হু পর নেহি নুকসান হে। কবি শেখ সাদি কবি এই কথাটাই বুঝাইতে চাইতেন আমাদেরকে, যদি দুনিয়ার কোনো মানুষ তোমার বিরোধিতা সবসময় করতে থাকে, আর তুমি যদি হকের প্রতি থাকো, আর যদি রহমান যিনি আছে ওই রহমানের রহমত যদি তোমার সঙ্গে থাকে, খোদার কসম করে বলতে পারি, দুনিয়ার সমস্ত মানুষ তোমার বিরোধিতা করবে, তোমার বিন্দু পরিমাণ মাত্র কোনো কিছু ক্ষতি করতে পারবে না। হক এমন একটা জিনিস, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হকের উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে আমার বান্দা বান্দি, তুমি যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকো, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমাকে জালেম বাদশাহ তোমাকে হত্যা করে, মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে হত্যা করার পর তুমি সাময়িক কষ্ট পাইবা, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম মরার পরেই তোমার স্থান জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বড় খুশি, নমরুদ বড় আনন্দ, আরে ইব্রাহিম রে তো আমি আগুনের মধ্যে পুড়িয়ে দিব, আর আগুনের মধ্যে যদি পুড়িয়ে দেই তাহলে ইব্রাহিম দিনের দাওয়াত দিতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না। ইব্রাহিম যখন নমরুদ যখন এই সিদ্ধান্ত করলো, সিদ্ধান্ত করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। কিতাবের মধ্যে লেখে যে 40 মাইল পর্যন্ত বিশাল বড় বড় লাকড়ি দিয়ে এগুলো রেডি রাখছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন আগুনের মধ্যে ফালিয়ে দিবে। আগুনের মধ্যে ফালানোর পর যেন ইব্রাহিম এমনভাবে পুরো তছনছ হয়ে যায় যাতে ইব্রাহিমের কোনো স্মৃতি থাকে না। নমরুদের এই আশা ছিল, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আগুনের মধ্যে নমরুদকে ইব্রাহিমকে ফালাইলেন। নমরুদ ফালানোর পর হাসতেছে আর বলতেছে ইব্রাহিম তো শেষ, ইব্রাহিম তো আর বাঁচবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেললেন, ফেলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি নমরুদ না নমরুদের চাইতে বড় কিছু আরো কিছু যদি আইসা আমাকে হত্যা করে, তারপর আমি তোমাকে একবার নয় দুইবার নয় শতবার আমি আঘাত হইব, তারপর আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার আগুন একবার নয় শতবারও আমি আঘাত প্রাপ্ত হইতে রাজি আছি, তারপর আমি তোমাকে সন্তুষ্ট করে থাকব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। বললেন, হে আল্লাহ, আমি তো আগুনের মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। বলে, এমন ঠান্ডা হয় না যেই ঠান্ডা হওয়ার কারণে আমার ইব্রাহিম কষ্ট পাইবে। বারদাও ওয়া সালাম বলে, এমন ঠান্ডা হইবা যেই ঠান্ডা হওয়ার পর আমার ইব্রাহিম শান্তিতে সেখানে বসবাস করতে পারবে, শান্তিতে সেখানে থাকতে পারবে, তুমি এমন ঠান্ডা হয়ে যাও। যখন আগুনটার মধ্যে নমরুদ জ্বালাই দিল, জ্বালাই দেওয়ার পর নমরুদ চিন্তা করলো যে ইব্রাহিম শেষ। যখন আগুনটা নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে এই গুহা থেকে বসাল বড় গর্ত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে এসে বললেন, হে নমরুদ, তুমি তো আমাকে চেয়েছিলে হত্যা করার জন্য, দেখেন আমি আল্লাহকে সন্তুষ্ট করেছিলাম, আল্লাহকে সন্তুষ্ট করছি বিদায় আল্লাহ আমাকে এই বিশাল আগুন থেকে বাঁচিয়ে রাখছে। এই নমরুদ মনের ভিতরে আবার ডিপ্রেশন শুরু হয়ে গেল। কিরে ইব্রাহিমকে তো আমি বিশাল বড় আগুন, বিশাল বড় গাছপালা দিয়ে ইব্রাহিমকে আগুনে পোড়ার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু আগুন কেন ইব্রাহিমকে পড়লো না? আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের সামনে আসলেন, নমরুদের সামনে আসার পর নমরুদের মাথা হয়ে গেছে আর গরম, যে ইব্রাহিমকে তো আমি আগুন দিয়ে পোড়ানোর জন্য খুব চেষ্টা করলাম আমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে, ইব্রাহিম তো পুড়ে নাই। নমরুদের মাথা এমনিতে গরম হয়ে গেছে। নমরুদ এখন ইব্রাহিমকে প্রশ্ন করলো, হে ইব্রাহিম, আমি তোর খুদার সঙ্গে যুদ্ধ করব, আমি তোর খুদার সঙ্গে যুদ্ধ করব, তোর খুদারে বল আমার সাথে কিভাবে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ হইতেন না? নমরুদ যখন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল, কি নিয়ে প্রস্তুতি নিল নমরুদ? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘোষণা দিল, ওইভাবে ঘোষণা দিল যে নমরুদ কিতাবের মধ্যে লেখে একটা তীরকে এইভাবে নিক্ষেপ করলো আল্লাহকে মারার জন্য। একটা তীর এইভাবে নিক্ষেপ করছে আল্লাহরে মারার জন্য। আল্লাহ খারো, তুই যদি আমার মারতে আমি তোর দেখাই, তোর আমি দুনিয়ার সাধারণ সামান্য একটা দুর্বল প্রাণী যেটা তোর চাইতে আরো নিকৃষ্ট এত ছোট্ট একটা পানি দিয়ে আমি তোকে কিভাবে ধ্বংস করি। নমরুদ যখন এই কথা চিন্তা করলো যে কিভাবে ধ্বংস করবে, কিভাবে আল্লাহকে তীর মারবে, তীর মারে আল্লাহকে কি করবে, ধ্বংস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কিছু মশা বাহিনী আছে না, মশা বাহিনীকে সাইরা দিলেন। সাইরা দেওয়ার পর নমরুদের বাহিনীর এখানে আমরা এইভাবে তাবাইতেছে। নমরুদের বাহিনী তো দেখবেন মশা কিন্তু বেশি কামড় দিলে এমনি খারাপ লাগে, এদিকে তাবা দেওয়া লাগে, এদিকে তাবা দেওয়া লাগে, এদিকে তাবা দেওয়া লাগে। নমরুদের বাহিনীর যখন এইভাবে কামড়ানি শুরু করছে, নমরুদের বাহিনী করতেছে, আরে মশার জ্বালা কিচ্ছু ভাল লাগতেছে না, কিভাবে কিচ্ছু ভাল লাগতেছে না। নমরুদের বাহিনীর মাথা হয়ে গেছে আরো গরম। এরা কি করছে, এই মশার কামড় সহ্য না করে অর্থাৎ এখান থেকে আইছে। আসার পর নমরুদ আইসা বলতেছে, আমি ইব্রাহিমের খুদারে মারছি,
ইব্রাহিমের খোদা তীর মারছে, কিন্তু আমার কোনো কিছু করতে পারে নাই, কোনো কিছুই করতে পারে নাই। যখন নমরুদের ভিতরে এইরকম চিন্তা ভাবনা চলে আসলো, নমরুদ মানুষের কাছে প্রশংসা করতেছে, ইব্রাহিমের খোদা আমার সাথে পারে নাই, ইব্রাহিমের খোদাকে আমি তীর মারছিলাম, তীর আবার চলে আসছে, মনে হয় ইব্রাহিম আমার সাথে পারে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, হ্যাঁ নমরুদ, তুমি আমার সাথে ওই তীর নিক্ষেপ দিয়ে আইছো, আচ্ছা দাও, তোমার তীর লাগতো না, ছোট্ট একটা মশা দিয়ে তোমার কিভাবে ধ্বংস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করলেন, ছোট্ট একটা মশা, কি ছোট্ট একটা মশা, ল্যাংরা মশা, আবার ল্যাংরা মশা এবারে ফেত ফেত করতে করতে না খার ডগাইটা ঢুকাই দিছে। না খার ডগাইটা ঢুকার পরে এটা যখন 1 মিনিট তাকিয়ে না, তাকার পর পিং চাপ মারে, পিং মারে, মারলে নমরুদ এইভাবে তাফা দেয়, কি দেয়, তাফা দেয়, ভাল লাগে, আবার তাফা দেয়, ভাল লাগে, একটু পর পরে মশা কি মারে, ফিং মারে, নমরুদের কাছে কি লাগে, ভাল লাগে, এইভাবে ভাল লাগে। নমরুদ চিন্তা করলো, বারবার নিজের তাফা দিলাম, খুব খারাপ লাগে, আমার এতগুলো অস্ত্র বাহিনী, সৈন্য বাহিনী আছে, তাদেরকে বলি এইভাবে আমাকে তাফা দোক, আমাকে এইভাবে করো। তখন নমরুদ চিন্তা করলো, হাই এদিকে আয় তুই, আমার মাথার মধ্যে সবসময় কি দেয়, কেউ কেউ বলছেন জুতায় দিয়ে বাড়িয়ে দিছে, আবার কেউ কেউ বলছেন মুগুর দিয়ে বাড়িয়ে দিছে, মুগুর চিনি, মুগুর দিয়ে বাড়িয়ে দিছে, এইভাবে বাড়ি দিতেছে। নমরুদের সৈন্যবাহিনী এইভাবে প্রতিদিনে কি করতেছে, বাড়ি দিতেছে। আজকে একদিন হইতেছে, দূর যা, একবারই ভাল লাগে না, এই বাড়ি দিতাম ভাল লাগে না। নমরুদের বাহিনী কি করছে, এমন বাড়ি দিছে, একবারই দাম বাইরে লাগছে, শেষ। নমরুদের বরত্ব কি ছিল, শেষ। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে যে আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করব, আল্লাহ বলেন তুই তো আমার দুনিয়ার সাধারণ একটা ছোট্ট পানির সাথে পারবে না। শুধু পানি কেন, তুই আমার হকের পথে থাকবি, ইব্রাহিমকে যেভাবে হকের পথে থাকছিল এইভাবে যদি তুমিও সবসময় হকের পথে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে সবসময় আমি বিজয় দিব। হক এমন একটা জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে, আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, কোন জালেম বাদশার সামনে হক কথা বলে হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ। এবার জিহাদ তো আমরা অনেকেই করতে পারি না, অনেকেই যাইতে পারি না। যেমন দেখেন আজকে আমাদের গাজাবাসী অনেকে কি হইতেছে, নির্যাতন হইতেছে, কিন্তু আমরা কি করতে পারি না। কিন্তু এর চাইতেও আমাদের দেশের মধ্যে আজকে কিছু জালেম বাদশা ছিল এমন অত্যাচার করছে, যে অত্যাচার করার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সেই ক্ষতিগ্রস্ত না, যেই ক্ষতিগ্রস্ত হয়েছিল 2013 সালে আলেম উলামা। 2013 সালে আলেম উলামা কিসের জন্য গিয়েছিল? 2013 সালে আলেম উলামা শুধু গিয়েছিল ইসলামের কয়েকটা দফা মানার জন্য। কোনো আলেম উলামা মন্ত্রীর পদ গ্রহণ করার জন্য যায়নি, কোনো আলেম উলামা কি এমপির পদ গ্রহণ করার জন্য যায়নি। সব আলেম ওলামার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু 2013 সালে যখন আলেম ওলামা এই দফাগুলো নিয়ে গিয়েছিল শাপলা চত্বরের মধ্যে, একের পর এক শেখ হাসিনা ফেসিবাদ মানুষদেরকে আজকে কত মায়ের বুককে কালি করছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত ভাইকে হত্যা করেছে, কত ভাইকে নির্মমভাবে নির্যাতন করেছে। 2013 সালের ভিডিও ফুটেজগুলো ইদানিং কিছুদিন হয়েছে বাইরে হয়েছে। সেই আওয়ামী লীগ ফেসিবাদ 24শে জুলাই আমার কিছু ছাত্র ভাইয়ের মাধ্যমে আজকে দেশটা স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরও কিভাবে, আমার প্রশ্ন, আজকে যদি আমার মুয়াজ্জিনের ছেলে একটা যে যদি 2013 সালে শহীদ হইতো, অথবা 24শে জুলাইয়ের মধ্যে আমার মুয়াজ্জিনের ছেলে হইতো, অথবা আমন সাহেবের ছেলে হইতো, বিভিন্ন আমার কোনো মুসল্লির ছেলে হইতো, আমার খুব কষ্ট লাগলো না, কারণ সে তো আমার মুসল্লির একজন ছেলে। সেই হিসাবে আমি বলতেছি, আমি যেহেতু আপনাদের মসজিদের ইমাম, আমি সেই হিসাবে আমি আপনাদেরকে বলতেছি। কেন বলতেছি? আমার কষ্ট লাগবেই, আমি আপনাদের মাধ্যমে চলে, আপনারা আমার মাধ্যমে চলে, আমার কষ্ট লাগবে। 24শে জুলাই যখন আমার ছাত্র ভাইয়েরা দেশকে স্বাধীন করার জন্য রক্ত জড়াইছে, আবু সাইদ জড়াইছে, মুক্ত জড়াইছে, কিভাবে শহীদাশারি আওয়ামী লীগকে দূর করার জন্য আজকে প্রশ্ন হচ্ছে কিভাবে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালায়া যায়। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের প্রিয় শত্রু আওয়ামী লীগ। কোনোদিনও আমাদের বন্ধুত্ব নয়। আওয়ামী লীগ মানেই হচ্ছে হিন্দুত্ববাদীর শত্রু নয়। আওয়ামী লীগ মানে হচ্ছে কি, আমরা যারা মুসলমান আছি তাদের সবাই শত্রু। এই আওয়ামী লীগ সাবেক রাষ্ট্রপতি গতকালকে কিভাবে পালিয়ে গেল? প্রশ্ন আমাদের, কিভাবে পালিয়ে গেল? সেই আওয়ামী লীগ থাকতে আমরা কত মানুষ নির্যাতন হয়েছে, নিরীহ মানুষ জেলের মধ্যে গেছে, কত মানুষ জেলের মধ্যে যাবজ্জীবন কাটছে, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলের মধ্যে এইভাবে আঘাত করছে। এখন প্রশ্ন হলো আমাদের কাছে, যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরা দেশকে স্বাধীন করেছে, আমরা চাই আমার দেশটা শান্তি শৃঙ্খলা ভদ্রভাবে চলুক। এটাই আমাদের তামান্না, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা যেহেতু মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, আমরা প্রত্যেকেই চাইব দেশকে কিভাবে ইসলামের পথে নিয়ে যেতে পারি। এটাই আমাদের তামান্না, এটাই আমাদের আকাঙ্ক্ষা। সুপ্রিয় মুসল্লিগণ, প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা আমি আপনাদেরকে বলি, দূরীভূত করতে হলে নিজের স্থান থেকে করতে হবে। আজকে আওয়ামী লীগের কিছু দালাল থাকার কারণে, আসিফ নজরুল থাকার কারণে আজকে দেশটাকের মধ্যে সে পুনরায় চাইতেছে এগুলোকে নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে আছি এইগুলো দালালকে দেশের মধ্যে আনতে দিব।
এই জন্যই আমি আপনাদের কাছে বলতেছি, হক যেখানে আছে আপনি হক বলবেনই। হক বলতে যদি মা বাবাকে চাটতে হয় চাটবেন, কোনো সমস্যা নাই। হক হকই। যেই হক বলার জন্য আল্লাহ রাসূল বারবার নির্যাতিত হয়েছেন, যেই হক বলার জন্য আল্লাহ রাসূলকে আপন জাতি পর্যন্ত নির্যাতন করেছে, যে হক বলার জন্য আল্লাহ রাসূলকে বারবার অত্যাচার করা হয়েছে, যে হক বলার জন্য আল্লাহ রাসূলকে বারবার কষ্ট দিয়েছে। এজন্যই হক বললে, হক বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া তো শান্তি দিবেন, পরকালেও শান্তি দিবেন। সুপ্রিয় মুসলিমগণ, আমি আপনাদেরকে এই কথাটাই বলতেছিলাম, যেহেতু কুরবানির আলোচনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে পুরাইলো, কিন্তু পুরাইতে পারলো না। আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা থেকে হেফাজত করেছেন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম পরীক্ষা নিয়েছিলেন কেন? কালেমার দাওয়াত দিয়ে গিয়ে প্রথম পরীক্ষা নিয়েছিলেন। দ্বিতীয় পরীক্ষা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কিতাবের মধ্যে লাগে 120 বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো। সব সময় দোয়ার মধ্যে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন। দোয়া করার পর 120 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছিলেন। সন্তান দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দান করলাম। আবার এই সন্তান এরকম সন্তান নয়, এই সন্তান হবে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্নে দেখাইলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কুরবানি করো। তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রথম যেদিন স্বপ্ন দেখলেন, দেখার পর 100টা উট কুরবানি করলেন। কুরবানি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এর আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু হচ্ছে একমাত্র আমার সন্তান, এছাড়া আমার কোনো সন্তান নয়, এছাড়া আমার কাছে আর প্রিয় কোনো বস্তু নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে একমাত্র আমার আদরের কলিজার টুকরা সন্তান। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ বয়সে একটা সন্তান দিয়েছেন। কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনা ময়দানে নিয়ে যাওয়া হবে, মিনা ময়দানে নিয়ে যাওয়ার সময় শয়তান তাকে বলতেছে, হে ইসমাইল, তোমার পিতা তোমাকে জবে করে ফেলবে, তুমি তোমার পিতার কথা মানো না, তুমি তোমার পিতার কথা মানবা না। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছে, ও আমার বাবা, শয়তান আমাকে এইভাবে বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান ইসমাইল, তুমি তাকে কি করো? পাথর নিক্ষেপ করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করলেন। আবার যখন শয়তান এইভাবে ধোঁকা দিল, তখন আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাথর নিক্ষেপ করলেন। যারা হাদিস ওয়াজ করতে যায় অবশ্যই তারা 3টা পাথর মিনা ময়দানের চাইতে মারতে হয়, অবশ্যই মারতে হয়। মিনা ময়দানের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন এইভাবে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ক্বালা ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আসবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। হে আমার পিতা, হে আমার বাবা, যেহেতু আল্লাহ তোমাকে আদেশ করেছেন, এই আদেশ থেকেও বিন্দুমান তো তুমি লড়বা না, কারণ আমার চাইতে তোমার কাছে আল্লাহর আদেশই বেশি গ্রহণযোগ্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এই কথা বলেন নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, হে আমার বাবা, সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। আল্লাহ যেহেতু তোমাকে আদেশ করেছেন, তাহলে তুমি কার্যকলাপ চালিয়ে দাও। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে অপরের পরামর্শ করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে, হে সন্তান, আল্লাহ যেহেতু আদেশ করছে, তুমি কি আল্লাহর হুকুম আহকাম মানবাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ এবং ছেলের মধ্যে কি রকম দেখেন, উভয়জন আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের কাছে বলল, সন্তান বলতেছে, হে আমার বাবা, আল্লাহর বিধান আমাকে তুমি একবার নয় দুইবার নয়, যদি শতবারও আঘাত করো, জবাই করো, এরপরও আমার চাইতে আল্লাহর বিধান তোমার কাছে বেশি দামি। বাপ ছেলের পরামর্শ হওয়ার পরে কি করলো? লিল জাবিন, যখন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, যখন ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? গলার মধ্যে এইভাবে ছুরি ধরাই দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বললেন, যখন ইব্রাহিম এইভাবে গলার মধ্যে কি দিল? ছুরিটা ধরাই দিল। ধরাই দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ওই জায়গার মধ্যে বসাই দাও, আর ইব্রাহিমকে সরায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন, দুম্বা পাঠানোর পর দুম্বা জবে হইল, আর ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের চেয়ার থেকে হাসতেছেন আর বলতেছেন, এইভাবে বলতেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে জানায় দেন, কদ সাদ্দাকতার রুইয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি যেইগুলো কাজ করেছো সবগুলো কাজ আমার কাছে পছন্দ হয়েছে। আর তুমি যে স্বপ্ন দেখছিলা তোমার সন্তানকে জবাই করতে হবে, সেটা অবশ্যই সত্য, কারণ নবীগণের স্বপ্ন ছিল সত্য, আমাদের স্বপ্ন কোনোদিনও সত্য নয়। রাত্রেবেলা দেখি একটা, সকালে ওইটা দেখি আরেকটা, আর এই জন্য আমাদের স্বপ্ন কোনো স্বপ্ন নয়। তবে আল্লাহর ওলি যারা আছে তাদের স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইছিলেন, স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাই দিলেন, হে ইব্রাহিম, তুমি যেই কাজ করেছো, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি মুহসিনদেরকে ভালোবাসি, অর্থাৎ যারা সবসময় আল্লাহর আনুগত্য করে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ইন্না হাযা লাহুয়া বালাউল মুবিন। আল্লাহ বলেন, এটাই সুস্পষ্ট প্রমাণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে থেকে আমাদেরকে কি করেন? জারি করে দেন। এরপরে আমাদেরকে এইভাবে পশু কুরবানি দেওয়া কি করে দেন? জারি করে দেন। কুরবানি কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, কুরবানি কিন্তু কাউকে দেখানোর জন্য করবেন না। কুরবানি কিন্তু একমাত্র রেজায়ে মনকে খুশি করার জন্য আপনি কুরবানি দিবেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানির গোশত চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানির রক্ত চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চাইবে তাকওয়া, তোমার নিয়তটা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সহি ছিল, তোমার উদ্দেশ্যটা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ছিল। যে যত তাকওয়া, যার যত নিয়ত সহি, তার সব কিছু সহি। এজন্যই আমাদের প্রত্যেকের উচিত ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শিখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর বয়সে একটা সন্তান দিয়েছিলেন। আবার ওই সন্তানকে কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বললেন, তোমার আদরের সন্তানকে কুরবানি করে দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে অন্যতম একজন মুমিন হচ্ছে হযরত পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন, অনেক কষ্ট করেছেন, দিনের জন্য অনেক কিছু করেছেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যেইভাবে নবী পয়গম্বর গাউস কুতুব যারা আছে, যারা মুত্তাকি, যারা প্রকৃত মুমিন, তারা দেখবেন দুনিয়ার মধ্যে বারবার মুসিবতের মধ্যে শিকার হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা মুমিন যে যত বেশি হইব ওই ব্যক্তি তত মুসিবতে পড়বে। মুসিবতে পড়ার পরে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বলেন, বান্দা অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি
আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন যারা মুমিন আছে তাদেরকে আমি ক্ষুধা দিয়ে ভয় করব, তাদেরকে আমি কি দিয়ে ভয় করব? ধন সম্পদ দিয়ে, মাল দিয়ে, তাদেরকে আমি ফসল ফলাদি দিয়ে পরীক্ষা করব, বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন ওই সমস্ত জিনিস ক্ষতি হওয়ার পরও, যাদের মাল লস হয়েছে, যাদের ফসলের মধ্যে ক্ষতি হয়েছে, এগুলো হওয়ার পরেও যারা তাদের প্রতি কি আছে? ইস্তেকামাত আছে, ধৈর্য ধরে আছে। আল্লাহ বলেন ওয়াবাশশির সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আছে। কি সংবাদ? কি সুসংবাদ? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন as-sabru, যারা ধৈর্য ধরে, যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছে, তাদের স্থান কি হবে? আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেন তাদের স্থান হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে আপনি বিশাল বড় মুসিবতের মধ্যে পড়েন না কেন? সবসময় আপনি কি করতে হবে? আল্লাহকে কি করতে হবে? স্মরণ করতে হবে। আপনি বিশাল বড় মুসিবতের মধ্যে আছেন, বিশাল বড় সমস্যার মধ্যে আছেন, 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশাল বড় বড় কঠিন মুসিবত থেকে কি করবেন? হেফাজত করে রাখবেন। এজন্যই আমাদের প্রত্যেকের উচিত যেই অবস্থায় থাকি না কেন, রেজায় মনকে খুশি করব, আল্লাহকে সন্তুষ্ট করব। আর আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, মনে করবেন আপনি দুনিয়াতে সফল, পরকালেও সফল। এজন্য আমাদের প্রত্যেকের উচিত সব কিছু প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কারণ আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি হায়াত দেয় নাই, কিন্তু কম হায়াতের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা আমাদের ভিতরে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমাদের ভিতরে বেশি। কেন? 50 বছর 60 বছরের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন, এমন একটা রাত্রি দিয়েছেন, যেই রাত্রির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত শত বছরের ইবাদতের সওয়াব দান করেন। এজন্যই আমরা প্রস্তুত থাকতে হবে। পরিশেষে এক কথা বলে দেই, আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন 2 শ্রেণীর লোকদের জন্য কি জাহান্নামের আগুন হারাম। 2 শ্রেণীর লোকদের জন্য জাহান্নামের আগুন হারাম। এই 2 শ্রেণীর লোক কে কে হতে চান? হাত তুলে দেখান। 2 শ্রেণীর লোকদের জন্য জাহান্নামের আগুন হারাম। এই 2 শ্রেণীর লোক কে কে হতে চান? হাত তুলে দেখান। 1 নম্বর লোক হচ্ছে কারা? কথা মনে হয় বুঝেন নাই। 2 শ্রেণীর লোকের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহ। 1 নম্বর লোক হচ্ছে ওই ব্যক্তিরা, যেই সমস্ত ব্যক্তিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বিজয় করার জন্য। ওই সময় যারা থাকবে তারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দেন, যদি ওই সময় লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকে, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ, যখন গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, শুরু হওয়ার পর তাদের সঙ্গে যারা কাজকর্মের মধ্যে থাকবে, আর যারা ওই রকম কাজের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ যারা এই কাজের মধ্যে থাকবে, নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে থাকবে, হিন্দের কাজ করবে, ভারত যখন বিজয় হবে, এই বিজয় হওয়ার পর যারা এই কাজের মধ্যে থাকবে, আল্লাহ নবী এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হক বলবেন, কারো সামনে মাথা নত করবেন না। হোক আমার বাবা, হোক আমার চাচা, হোক মসজিদের ইমাম, হোক মুফতি মুহাদ্দিস, যাই হোক না কেন, তার সামনে সবসময় হক বলার চেষ্টা করবেন। হকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবেন। আবার আপনি যদি বে লাইনে চলেন, বে লাইনে চলাফেরা করেন, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করে দিবেন। এতক্ষণ যাহা কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।